পুলিশের সতর্কতা জারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে রাজধানীর নিকুঞ্জ থেকে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী। জনাব নাইম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই জানতে যাচ্ছি, গত কয়েকদিন আমরা কয়েকটি ঘটনা দেখলাম মেট্রো স্টেশন ঘিরে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনা, এবং এরপরই গতকালকে পুলিশ সদর দপ্তর থেকে যে সতর্কতা জারি করা হলো পুলিশের গাড়ির উপর হামলা হতে পারে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এই সতর্কতার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা? জি, অনেক ধন্যবাদ। আমি এক্স্যাক্টলি জানি না যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এইরকম একটা চিঠি সার্কুলেট করা হয়েছে, বাট এটা রুটিনও হতে পারে। কিন্তু আমরা বিগত বেশ কিছুদিন ধরে কিছু কিছু ঘটনা জেনেছি অথবা দেখেছি। যেমন মতিঝিল মেট্রো স্টেশনে একটা আইডি পাওয়া গিয়েছিল এবং সেটাকে টার্গেট করা হয়েছিল উল্টো রথ যাত্রী যারা ছিল, বিশেষ করে মাইনরিটি যারা ছিলেন, ঢাকেশ্বরী মন্দির থেকে ফেরার কথা ওই রাস্তা দিয়ে। সো লক্ষ্য বস্তু যদি চিন্তা করি এবং যে জায়গাতে এটা স্থাপন করা হয়েছিল, অর্থাৎ কেপিআই একটা মেট্রো রেলওয়ে স্টেশন, এই দুইটা জিনিসকে যদি একসাথে মিলানো যায় তাইলে হয়তোবা একটা চিন্তার খোরাক আসতে পারে যে এইটা কেউ ইচ্ছাকৃতভাবে এমন একটা তকমা লাগাতে চায় যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র এবং মাইনরিটির কোনো নিরাপত্তা এ দেশে নাই। এই লাইনেও কেউ হয়তো বা চিন্তা করতে পারে। সো মূল বিষয় হলো যে ছোট হোক বড় হোক, কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা অবনতি হয় এরকম কোনো ঘটনাকেই সহজ এবং স্বাভাবিকভাবে নেয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনোভাবেই উচিত হবে না। বাংলাদেশে কোনো জঙ্গি নেই অথবা বাংলাদেশ খুবই শান্ত আছে, এইরকম আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির কোনো অবকাশও এইখানে নেই। হয়তোবা সেই রকম কোনো একটা পার্সপেক্টিভ চিন্তা করেই পুলিশ এরকম একটা চিঠি তারা সার্কুলেট করেছে বিভিন্ন জায়গাতে। তো আমি মনে করি দিস ইজ এ গুড আশফাক, স্টেপ। একটু জানতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিভিন্ন দিবস বা বিভিন্ন দিন ঘিরে বলা হয়ে থাকে নিরাপত্তার কোনো শঙ্কা নেই, এবং নিরাপত্তার হুমকি নেই এমন শব্দ বলার পরেও সতর্কতা জারি। এর পেছনে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, কি হতে পারে, কি ঘটনা যে থাকতে পারে? প্রথম প্রথম কথা হলো, এটলিস্ট সরকারের তরফ থেকে সাধারণ জনগণ যেন আতঙ্কিত না হন, সেরকম একটা জিনিস, একটা মেসেজ বা ন্যারেটিভ দেওয়া উচিত, যেটা সরকার দিচ্ছেন। এটাকে নেগেটিভলি দেখছি না আমি। কিন্তু যখন কার্যক্রম বা ইমপ্লিমেন্টেশন আপনি করবেন, যে সন্ত্রাসী বা যারা আইন শৃঙ্খলা ভঙ্গকারী তাদের বিরুদ্ধে যখন কাজ করবেন, তখন এইখানে কোনো আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি লাভ করার কোনো অবকাশ নেই। সেখানে আপনি কঠিন এবং কঠোরভাবে কাজ করতে হবে। সো সরকার থেকে যদি বলেও থাকেন যে এইখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এইটা হয়তোবা জনগণের মধ্যে কোনো প্রকার আতঙ্ক সৃষ্টি যেন না হয় সেই রকম একটা দৃষ্টিকোণ থেকে হয়তোবা তারা বলছেন। কিন্তু কার্যক্ষেত্রে যদি তারা আসলেও সিরিয়াসলি কাজ করেন, তাহলে সেটাই হবে ভালো বিষয়। নাইম আশফাক চৌধুরী, আরেকটি বিষয় জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছেন আগস্টে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বাড়ে। এখন আগস্ট মাসের আজকে 2 তারিখ, এই আগস্ট ঘিরেই কি মূলত এই সতর্কতা দেয়া হয়েছে কিনা, কি মনে হচ্ছে আপনার? হতেও পারে, যদি তাদের কাছে যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে যে আগস্ট মাসে তারা এইরকম একটা কাজ করবেন। আমরা শুনেছিও যে ডিসেম্বরে যে পূর্ববর্তী সরকার শেখ হাসিনা উনি ফিরে আসবেন বলে এক ধরনের প্রচারণা উনি করেছেন। সেটাকে ভিত্তি করেও হয়তোবা একটা মাঠটাকে গরম করার জন্য কিছু কাজ হলেও হতে পারে। সেটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সরকার কাজ করবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। যদি ওইরকম কোনো গোয়েন্দা তথ্য থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠিন ভাবে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। যে কোনো অপতৎপরতায় সরকার সচেষ্ট থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে। জনাব নাইম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।